ওয়েলকাম টু অ্যাকাডেমিয়া ফিক্স অ্যান্ড সলভ। আজ আমরা বেশ কিছু বিজ্ঞানে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলে এলাম। তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন, প্রত্যেকে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে অতি সহজে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পেয়ে যেতে পারো। তাহলে শুরু করা যাক। আজকে প্রথম কোয়েশ্চেন কি? আজকে প্রথম কোয়েশ্চেন হলো আমাদের এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী? দেখো, সকলেই দেখতে পাচ্ছ এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী। দেখো, আপেক্ষিক তাপ, এই আপেক্ষিক তাপ ব্যাপারটা কি? আপেক্ষিক তাপ হলো কোনো বস্তুর উষ্ণতা, একটা নির্দিষ্ট ভরের বস্তু, তার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপ। তাহলে কি হতে পারে? মনে করা যাক এটা একটা পাত্র, এর ভেতরে কিছুটা পরিমাণ কোনো একটা তরল আছে, এর কিছু একটা উষ্ণতা হতে পারে, যেমন কি না সেটি মনে করা যেতে পারে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 20 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা 21 করার জন্য যে তাপটা প্রয়োজন হবে সেটাকে কি বলবো? আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপ এর একক কি? দেখো, আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি। অর্থাৎ এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি। যদি আমরা এটা সিজিএস পদ্ধতিতে দেখি তাহলে কি হবে? ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। ডিগ্রি সি। ক্লিয়ার হলো? নেক্সট দেখে নেবো আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট? দেখো, এই ডিগ্রি সেন্টিগ্রেড বা ফারেনহাইট যে কথাটাই আমরা বলি না কেন, এই 1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইট এটা কি উষ্ণতা স্কেলের কথা বলা হচ্ছে। তার মধ্যে একটা সেন্টিগ্রেড স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। সাধারণত ডাক্তারি থার্মোমিটার যেটাকে বলা হয় সেক্ষেত্রে কিন্তু ফারেনহাইট ইউজ করা হয়। এই ডাক্তারি থার্মোমিটার বা ক্লিনিক্যাল যে থার্মোমিটার হয়, যার মাধ্যমে আমরা তাপমাত্রা পরিমাপ করে থাকি, অর্থাৎ দেহের উষ্ণতা পরিমাপ করে থাকি, সেটা একটা হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেল হয়, একটা ফারেনহাইট স্কেল হয়। দেখো, এক্ষেত্রে সেলসিয়াস স্কেলের 100টা ঘর থাকে, 100টা ঘর থাকে, এটা সেলসিয়াস স্কেল। সেখানে ফারেনহাইট স্কেলে কটা ঘর থাকে? 180টা ঘর থাকে। কিন্তু আমরা মেজার করছি যে উষ্ণতা, দুটো কিন্তু সেমই, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি, আরও ক্ষেত্রে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 বা 212 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। তাহলে এক্ষেত্রে সেলসিয়াস বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইটের ডিগ্রির যে তফাৎ কত হয়? 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 9/5 ডিগ্রি ফারেনহাইট হয়। যদি এটা আমরা করে দেখাতে চাই তাহলে কি করে দেখাবো? তাহলে এই যে 100টা ঘরের সেন্টিগ্রেড স্কেল সমান সমান 180টা ঘরে ফারেনহাইট। এখানে যদি 1 ঘর হয় তাহলে 180/100 হয়। 0 0 ক্যান্সেল হয়ে গেলে 18 আর 10 ক্যান্সেল হয়ে গেলে 9/5 হয়ে যায়। 2 দিয়ে ক্যান্সেল করলাম, 2 দিয়ে ক্যান্সেল করলাম, 9/5। ক্লিয়ার? তার মানে
1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে গিয়ে 9/5 ফারেনহাইট। যেমন এটা আমরা দেখাতে পারি 1 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 9/5 ফারেনহাইট। কারণটা কি, এখানে সেলসিয়াস স্কেলের 100 ঘর, এখানে 180 ঘর, এই দুটোটা ইকুয়াল। ক্লিয়ার? নেক্সট চলে আসবো আমরা এসআই পদ্ধতিতে তাপগ্রাহিতার একক কি। দেখো, এসআই পদ্ধতিতে তাপগ্রাহিতার একক কি হবে? এসআই পদ্ধতিতে তাপগ্রাহিতার একক হয়ে যাবে জুল পার কেলভিন বা জুল পার ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? নেক্সট দেখে নেব আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম বরফে 80 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? দেখো, এক্ষেত্রে বলার উদ্দেশ্যটা কি? প্রথমত সেন্টিগ্রেড যেটা বলেছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা ফিক্সড, অর্থাৎ 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কী করছি, 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিচ্ছি, তাহলে তার চূড়ান্ত তাপমাত্রা কত হবে? দেখো, এক্ষেত্রে একটা ব্যাপার, সেটা কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে 1 গ্রাম বরফ গলতে 80 ক্যালোরি তাপ লাগে, এখন 0 ডিগ্রি তাপমাত্রায় 1 গ্রাম জল পাওয়া যায়, অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রা 0 ডিগ্রি হওয়া উচিত। এখানটা না এইটা 2 হবে না, এটা 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিচ্ছি, এক্ষেত্রে কী হচ্ছে, পদার্থের শুধুমাত্র অবস্থান্তর হয়, শুধুমাত্র কি হচ্ছে, অবস্থান্তর হচ্ছে। অবস্থান্তর, এই অবস্থান্তর হচ্ছে বলে যেটাকে আমরা লীন তাপ বলি। কি তাপ? লীন তাপ। ক্লিয়ার হলো? এই লীন তাপের জন্যে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হচ্ছে, অন্য কোনো পরিবর্তন হচ্ছে না, এই কথাটাই বলা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা নেক্সট চলে যাব। দেখো, কোনো তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। আচ্ছা, আপেক্ষিক তাপ আমরা দেখলাম যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করার জন্য কোনো একটা নির্দিষ্ট পরিমাণ কোনো বস্তুর যে তাপটা প্রয়োজন সেটাকে আমরা আপেক্ষিক তাপ বলছি। সে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হয় কার বলো তো? সবচেয়ে বেশি হয়ে থাকে জলের। সবচেয়ে বেশি কার হয়ে থাকে? জলের। দেখো, আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি কার হয়ে থাকে? জলের। এই জলের আপেক্ষিক তাপ কত যদি বলে? 1। ক্লিয়ার হলো? নেক্সট দেখে নেবো আমরা তাপমাত্রা মাপার দুটি স্কেল। দেখো, তাপমাত্রা মাপার দুটি স্কেল কি? একটা পাচ্ছি সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল। ক্লিয়ার হলো? এখানে জিনিসটা দেখো,
এই তাপমাত্রা মাপার যন্ত্র দুটির মধ্যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা কি? মনে করলাম এটা একটা থার্মোমিটার। তা এই থার্মোমিটারে আমরা কি কি পাবো? দুটো টেম্পারেচার পাবো। একটা লোয়েস্ট টেম্পারেচার পাবো, ধরো সেন্টিগ্রেডে যদি বলি, এটা 0, এটা 100 ডিগ্রি সি, ডিগ্রি সি। এবার যদি আমরা ফারেনহাইটের কথা বলি, এই লোয়েস্ট টেম্পারেচারটাই কত হবে? 32 ডিগ্রি এফ। আর এখানে হাইয়েস্ট টেম্পারেচারটা 212 ডিগ্রি এফ। এই দুটো পরিমাপ করা হয়। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ জলের স্ফুটনাঙ্ক, জল ফুটে বাষ্পে পরিণত হয় যে উষ্ণতায়, সেইটা ফারেনহাইট স্কেলে কত? 212 ডিগ্রি ফারেনহাইট। আবার জল জমে বরফ হওয়ার যে উষ্ণতা, সেটি কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 32 ডিগ্রি ফারেনহাইট। ক্লিয়ার? এক্ষেত্রে ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে ঘরের সম্পর্কটা কি হবে? এখানে 180টা ঘর হবে, আর এখানে 100টা ঘর হবে। মানে 1 ডিগ্রির তফাৎ, এখানে 1 ডিগ্রি করতে করতে 180টা ঘরের তফাৎ হবে। ক্লিয়ার হলো? নেক্সট চলে আসছি আমরা বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ। দেখো, আপেক্ষিক তাপ আমরা একটু আগে আলোচনা করলাম, তার মধ্যে এবার বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ যদি দেখি, কি দেখতে পাবো? এক্ষেত্রে সিজিএস আর এসআই পদ্ধতিতে বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ কত হবে? দেখো, আমরা একটু আগে আলোচনা করছিলাম ক্যালোরি পার গ্রাম, এটা হচ্ছে কি সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতি কথা যদি বলা হয়, এসআই পদ্ধতিতে কত হবে? এখানে যেমন জুল পার কেজি কেলভিন। ক্লিয়ার? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে জুল পার কেজি কেলভিন। যদি বলে কত বিশুদ্ধ জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এবং যদি জুলে বলা হয় তাহলে 42000 জুল পার কেজি কেলভিন। নেক্সট দেখে নেব আমরা কোনো বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ কত হয়। দেখো, এক্ষেত্রে এইখানে যে জিনিসটা বলতে চেয়েছে, এই গৃহীত তাপের পরিমাণ কার উপর ভিত্তি করে নির্ণয় করা হয় সেটি আগে আমাদের জানতে হবে। সেটি কার কথা বলতে চাওয়া হয়েছে? দেখো, গৃহীত তাপের যদি পরিমাণের কথা বলা হচ্ছে, এটি ক্যালোরি মিতি কথা বলা হচ্ছে। কার কথা বলা হচ্ছে? ক্যালোরি মিতি। ক্যালোরি মিতি। ক্লিয়ার? এই ক্যালোরি মিতির কথা যদি আমরা বলে থাকি, তাহলে এই ক্যালোরি মিতির মূল বক্তব্যই কি? একটা হচ্ছে গৃহীত বস্তু তাপ সমান সমান কোনো বস্তু দ্বারা বর্জিত তাপ, অর্থাৎ কোনো বস্তু যে তাপ বর্জন করবে অপর কোনো বস্তু সেই তাপটাই গ্রহণ করবে, এটি হলো ক্যালোরি মিতি। ক্লিয়ার? তাহলে এই যে কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কার উপর ডিপেন্ড করে নির্ণয় করা হয়? এটি ম্যাথামেটিক্যাল ফর্মুলা কি? কিউ ইকুয়ালস টু কিউ ফর তাপ, হিট, এম এস টি, অর্থাৎ বস্তুর ভর, এম বস্তুর উপাদানের আপেক্ষিক অংশ বা আপেক্ষিক তাপ বলা হয় এটাকে, যেমন এস, এবং উষ্ণতা বৃদ্ধি। ধরো 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি করলাম, তাহলে উষ্ণতা বৃদ্ধি কত হলো? 40 - 20, যে গ্যাপটা সেই 20। তাহলে কিউ ইকুয়ালস টু এমএসটি, অর্থাৎ কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ এইটা। এই গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটাকে কি বলছি আমরা? ক্যালোরি মিতি বলছি। ক্যালোরি মিতি।
ক্লিয়ার হলো? নেক্সট দেখে নেবো আমরা ফাইনাইট স্কেলের স্থিরাঙ্ক। দেখো একটু আগে আমরা আলোচনা করছিলাম ফাইনাইট স্কেলের স্থিরাঙ্ক নিয়ে। যেমন একটা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক, হাইয়েস্ট টেম্পারেচার যেটি মাপা হয়, আর একটা হচ্ছে গিয়ে লোয়েস্ট টেম্পারেচার যেটি মাপা হয় নিম্ন স্থিরাঙ্ক। তাহলে নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি এফ, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 এফ। খেয়াল রাখতে হবে যে যদি সেন্টিগ্রেড স্কেলের কথা বলা হয় তাহলে সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে কিন্তু এটি পরিবর্তিত হয়ে যাবে। তখন কি হবে? তখন হয়ে যাবে নিম্ন স্থিরাঙ্ক সেন্টিগ্রেড স্কেলে হয়ে যাবে 0 ডিগ্রি সি, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হয়ে যাবে 100 ডিগ্রি সি। ক্লিয়ার হলো? এই হলো ঘটনা। নেক্সট দেখে নেবো আমরা থার্মোমিটারের প্রাথমিক অন্তর কাকে বলে। দেখো একটু আগেই আমরা আলোচনা করেছি প্রাথমিক অন্তর কোনটাকে বল। দেখো প্রাথমিক অন্তর, তাহলে এদের মধ্যেকার যে গ্যাপিং থাকে তাকেই প্রাথমিক অন্তর বলবো। যেমন সেলসিয়াস স্কেলে যে 0 আর 100 সেটাকেই আমরা প্রাথমিক অন্তর বলবো। তার মানে 100 মাইনাস 0 এটাই প্রাথমিক অন্তর। যদি ফাইনাইট স্কেলের কথা বলা হয় তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে 212 মাইনাস 32, এটাই প্রাথমিক অন্তর। ক্লিয়ার? তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কর মাঝের যে ব্যবধান সেটাকে আমরা কি বলছি? প্রাথমিক অন্তর হিসাবে চিহ্নিত করে থাকছি। ক্লিয়ার? নেক্সট চলে আসবো আমরা ফাইনাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক। আচ্ছা, ফাইনাইট স্কেলের স্থিরাঙ্কগুলির প্রাথমিক অন্তর কত? দেখো প্রাথমিক অন্তর কত আমরা একটু আগে বার করে দেখিয়েছি। 180টা ঘর থাকে, অর্থাৎ এই প্রাথমিক স্থিরাঙ্ক এইভাবেই নির্ণয় করা হয়ে থাকে। ক্লিয়ার? 212 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক 32 ফারেনহাইট, 32 ডিগ্রি এফ। এই দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটাই হচ্ছে গিয়ে প্রাথমিক অন্তর। ক্লিয়ার হলো? আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে আসছি। কি দেখতে পাচ্ছি পরবর্তী কোয়েশ্চেন, যে এসআই পদ্ধতিতে তাপের একক কি? দেখো এসআই পদ্ধতিতে তাপের একক কি? এসআই পদ্ধতিতে যদি তাপের এককের কথা বলা হচ্ছে সেটি কি? জুল। আর যদি সিজিএস পদ্ধতিতে বলে তাহলে ক্যালোরি। ক্লিয়ার হলো? তো এক্ষেত্রে একটা কথা বলে রাখা উচিত যে 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। ক্লিয়ার? 1 ক্যালোরি সমান 4.2 জুল। আচ্ছা, নেক্সট দেখে নেবো আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি কম। দেখো 0 ডিগ্রি ফারেনহাইট আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড এই দুটোর মধ্যে অবশ্যই ফারেনহাইটটা সবসময় কম হবে। কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড যেটি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডটা কী হবে? এই 0 ডিগ্রি সিটা কার সাথে সমান হবে? 0 ডিগ্রি সি বলার অর্থ সেটা 32 ডিগ্রি এফ। তাহলে এটা কিন্তু তার থেকেও কমে যাচ্ছে, নিয়ে কি হয়ে যাচ্ছে? 0 ডিগ্রি ফারেনহাইট মানে আরও 32 ঘর কমছে, তাহলে এটা কম হবে, স্বাভাবিক কথা। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি কম যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমাদের উত্তর হবে 0 ডিগ্রি ফারেনহাইট হলো কম। নেক্সট দেখে নেব আমরা লোহার আপেক্ষিক তাপ 462 জুল পার কেজি কেলভিন বলতে কি বোঝায়? আচ্ছা, একটা নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ এক্ষেত্রে লোহার কত নির্দিষ্ট পরিমাণ হচ্ছে 1 কেজি, কেজি কেলভিন, অর্থাৎ লোহার নির্দিষ্ট পরিমাণের কথা যদি বলা হচ্ছে সেই নির্দিষ্ট পরিমাণ সেটি কত? 1 কেজি। এটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ, 1 কেজি লোহা নেওয়া হয়েছে। এরপর কি বলা হচ্ছে?
এরপর বলা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন এই উষ্ণতাটা বৃদ্ধি করব, মানে যাই উষ্ণতা ছিল তার থেকে এটা বৃদ্ধি করব লোহার, এই 1 কেজি লোহার। তা সেই বৃদ্ধি করার জন্যে কতটা তাপ দিতে হবে? সেই বৃদ্ধি করার জন্যে তাপটা দিতে হবে হচ্ছে গিয়ে 462 জুল। তাহলে কোনো একটা বস্তুর আপেক্ষিক তাপ এত বলার অর্থ হচ্ছে গিয়ে সেইটার যে পরিমাণ নির্দিষ্ট পাচ্ছি সেই নির্দিষ্ট পরিমাণকে আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করছি তার উষ্ণতা, সেই উষ্ণতা বৃদ্ধির জন্য যে তাপ প্রয়োজন সেই তাপকেই বলা হচ্ছে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। ক্লিয়ার? নেক্সট চলে আসছি আমরা সেলসিয়াস ফারেনহাইট স্কেলের যে সম্পর্ক। দেখো এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছি যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে সম্পর্কের কথা যদি বলতে হয়, তো সেক্ষেত্রে আমরা এর আগেই আলোচনা করেছি যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট ঊর্ধ্ব স্থিরাঙ্ক, 32 ডিগ্রি ফারেনহাইট নিম্ন স্থিরাঙ্ক, আবার সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 100 ডিগ্রি ফারেনহাইট ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে গিয়ে নিম্ন স্থিরাঙ্ক। তাহলে এই যে ইকুয়েশানটা, সেই ইকুয়েশানটা কী হয়ে যাবে? সেটা দাঁড়াবে হচ্ছে এরকম, c/5 = f - 32/9। আর এক্ষেত্রে দেখো k - 273/5 এটি কি? কেলভিন স্কেল, উষ্ণতা পরম স্কেলের কথা বলা হচ্ছে, এটি হচ্ছে কেলভিন স্কেল। কেলভিন স্কেলকে কী বলি আমরা? উষ্ণতা পরম স্কেল বলা হয়ে থাকে। ক্লিয়ার হলো ফারেনহাইট, কেলভিন এবং সেলসিয়াসের মধ্যে সম্পর্ক। নেক্সট দেখে নেব আমরা যে 1 ক্যালোরি সমান কত জুল। দেখো 1 ক্যালোরি সমান কত জুল একটু আগেই আমরা আলোচনা করেছি। 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এইবার যদি বলা হয়, কোয়েশ্চেনটি যদি একটু রিভার্স করে দেওয়া হয়, অর্থাৎ যদি বলা হয় 1 জুল সমান কত ক্যালোরি, 1 জুল সমান কত ক্যালোরি, 1 জুল সমান কত ক্যালোরি, এক্ষেত্রে হয়ে যাবে 0.24 ক্যালোরি। ক্লিয়ার? 0.24 ক্যালোরি, 1 জুল সমান 0.24 ক্যালোরি। ওয়ান জুল ইকুয়ালস টু 0.24 ক্যালোরি। নেক্সট দেখে নেবো আমরা, দেখো পারদ থার্মোমিটারের উষ্ণতা মাপকের ধর্মটা কি? দেখো উষ্ণতা মাপক ধর্ম অর্থাৎ এক্ষেত্রে কী করে আমরা উষ্ণতাটা মাপবো বা পরিমাপ করতে সুবিধা হচ্ছে কিসের ক্ষেত্রে? দেখো পারদ দ্বারা, অর্থাৎ পারদই সহযোগিতা করছে এক্ষেত্রে। উষ্ণতা মাপক ধর্মকে পারদের প্রসারণ, অর্থাৎ কার প্রসার হচ্ছে? পারদ। পারদের সংকেত যদি বলা হয় কি হয়? Hg বা মার্কারি নামেও ডাকা হয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখে নেব আমরা ক্যালোরিমিতির গাণিতিক রূপ। দেখো ক্যালোরিমিতির গাণিতিক রূপ একটু আগেই আমরা আলোচনা করেছি যে ক্যালোরিমিতি কাকে বলবো। ক্যালোরিমিতি তাকেই বলবো যখন কোনো একটা বস্তু গৃহীত বা বর্জিত তাপের কথা প্রসঙ্গ আসছে, অর্থাৎ কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ সমান হয়, সেটাই হচ্ছে গিয়ে ক্যালোরিমিতি। এই ক্যালোরিমিতিতে বস্তুর ভর m, যেটা আমরা বলেছিলাম আপেক্ষিক তাপ s বলেছিলাম, এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, এইটাকে mst দিয়ে প্রকাশ করা হয়। আমরা বলেছিলাম q = mst, কখনো কখনো h = mst, দুটোই লেখা হয়ে থাকে। তাহলে এটি হলো ক্যালোরিমিতির গাণিতিক রূপ। নেক্সট থেকে নেব সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ সঞ্চালিত হয়। দেখো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে উত্তরটি হবে প্রত্যেকেরই জানা, কি পদ্ধতি? বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতি।
আর তাপ সঞ্চালনের পদ্ধতিগুলো কী কী? 3 ধরনের হয়: বিকিরণ, পরিবহন এবং পরিচলন পদ্ধতি, যার মধ্যে এই বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। মাধ্যমের প্রয়োজন হয় না। আর সূর্য থেকে পৃথিবীতে তাপ আসতে বা আলো আসতে যে সময় লাগে সেটি কত হচ্ছে? 8 মিনিট। কত মিনিট? 8 মিনিট। নেক্সট দেখে নেবো আমরা। দেখো, একটা তামার খণ্ডের তাপগ্রাহিতা 42 জুল পার কেজি বলতে কি বোঝায়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাপগ্রাহিতা জিনিসটা কি এখান থেকে আমরা বুঝে নেব। দেখো, তাপগ্রাহিতা 42 জুল পার কেজি, তার মানে বোঝায় যে ওই তামার খণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে, মানে 1 ডিগ্রি বলতে 1 ডিগ্রি কেলভিনের কথা বলা আছে বা 1 কেলভিনের কথা বলা আছে। 1 কেলভিন বৃদ্ধি করতে কত? 42 জুল তাপের প্রয়োজন হয়। সেটি হচ্ছে কি তাপগ্রাহিতা। এর পরের কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে তাপ সঞ্চালনের পদ্ধতি। দেখো, তাপ সঞ্চালনের পদ্ধতি আমরা একটু আগেই বললাম: পরিবহন, পরিচলন ও বিকিরণ, যার মধ্যে বিকিরণে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।